হ্যালো বন্ধুরা, আমি আকাশ আর তোমরা দেখছো এএসটি ব্লগস। আজকে আমরা ঘুরতে যাচ্ছি এক অসাধারণ জায়গায়, সেটার নাম হলো অরুণাচল প্রদেশ, দ্য ল্যান্ড অফ রাইজিং সান। তো চলো শুরু করি ভিডিওটা। তো আমরা এখন যাচ্ছি দিরাং। তো গুয়াহাটি থেকে দিরাং যেতে যেতে মোটামুটি 6 ঘন্টা লাগে, তাই আমরা মাঝখানে একটু ব্রেক নিয়ে লাঞ্চ করলাম। মাঝখানে আমরা অল্প থেমেছিলাম কিছু ফটোস ক্লিক করার জন্য। দেন ফাইনালি আমরা 4টার সময় দিরাং পেয়েছি। দিরাংয়ে আমরা পেমালিং হোটেলে ছিলাম। হোটেলটা খুবই সুন্দর অ্যান্ড হাইওয়ের কাছেই, একদম মেন হাইওয়েতে ছিল। তো আমাদের ফার্স্ট ডে পুরোটাই জার্নিতে চলে গেল ফ্রম গুয়াহাটি টু দিরাং। ফাইনালি হোটেল পাওয়ার পর আমি তো ফুল অন রেস্টে ছিলাম, বিকজ খুবই টায়ার্ড ছিলাম আমি। বাট আমার মিসেস তিনি খুবই এনার্জেটিক, সো আমাকে এন্টারটেন করছিল ডান্স করে করে, সেটাই দেখতে পাচ্ছ তোমরা। আমাদের ডে 2 জার্নি শুরু হলো ফ্রম দিরাং টু তাওয়াং। বাট অন দ্য ওয়ে, এটা আমাদের হোটেল থেকে ভিউ, দিরাং টাউনের ভিউ। সো অন দ্য ওয়ে আমরা ভিজিট করলাম দিরাং মনেস্ট্রি। অনেক পুরনো মনেস্ট্রি, বাট খুবই সুন্দর। লোকেশনটা এতই সুন্দর, মানে সেটা অসাধারণ। অ্যান্ড তোমরা সিনারিজগুলো দেখতেই পারছো, আমি আর বেশি কিছু বলবো না। মনেস্ট্রি অলমোস্ট পুরো অরুণাচল প্রদেশে যতগুলো মনেস্ট্রি আছে সবই এক ধরনের। কিছু কিছু ডিফারেন্স আছে, ডিজাইন আর্কিটেক্টের ডিফারেন্স, আদারওয়াইজ সব সেম, দেখতে একই। এটা হলো অন দ্য ওয়ে টু তাওয়াং। তো আমরা এখানে একটু দাঁড়িয়ে চাটা খেয়েছিলাম, বিকজ লং জার্নি ছিল। দিরাং থেকে তাওয়াং পৌঁছতে মোটামুটি আরও 6 আওয়ার্স লেগেছিলো আমাদেরকে, তাই আমরা একটু মাঝখানে দাঁড়িয়ে একটু রিফ্রেশমেন্ট নিলাম। আর এটা দেখতে পাচ্ছ তোমরা, আমরা অন দ্য ওয়ে। খুবই সুন্দর, অ্যান্ড ভিডিওটা নিতে আমি বাধ্য হয়েছি, বিকজ অনেক সুন্দর লাগছিল। চোখে যেটা আমরা দেখেছিলাম সেটা আরও সুন্দর ছিল। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। তো আমরা এখন পৌঁছে গেছিলাম সেলা পাস, যেটা অলমোস্ট 13,000 ফিট অ্যাবভ সি লেভেল। তো সেলা পাস পৌঁছানোর পর আমার যা অসুবিধা হয়েছিল সেটা তোমরা এখন ভিডিওতেই দেখতে পারবে। কি ঠান্ডা রে! আসো 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 আসো, ভাই দাঁড়াবে না, আস্তে আস্তে যাবো, ডোন্ট রান, ডোন্ট হারি, ঠিক আছে? আমরা এখন সেলা পাস থেকে একটু নিচে যাচ্ছি। টু কোল্ড। ও হাওয়াটা একদম, মানে দেখো মনে হচ্ছে হাওয়াটা একদম হাড্ডিতে লাগছে, একদম না করক वाली হাওয়া, টু শার্প। জাস্ট ইমাজিন, আমরা 13,000 ফিট উপরে আছি, তারপরে এই লেকটা আছে পাহাড় কি উপর। सोच भी नहीं सकती ना। ডোন্ট ইভেন ইমাজিন, আমি যে ভিডিওটা রেকর্ড করছি না, আমার হাত পুরো ফ্রিজ হয়ে গেছে ঠান্ডাতে। আমার শ্বাস নিতে এত কষ্ট হচ্ছে, মুখে একটু আমি
সুপারি ঢুকিয়েছি। দ্যাটস বিকজ সুপারি বডিটাকে একটু গরম করে, এই জন্য হয়তো আপনারা আমার কথা শুনলে একটু অড লাগবে ভয়েসটা, বাট লুক এট দিস ভিউ, লুক এট দিস মাউন্টেন, ফাক ম্যান। That's my missus. और জল ধরার খুব শখ, এমনি ঠান্ডা লেগেছে তার উপরে আরো জল ধরতে যাচ্ছে। বাট আমি একটা কথাই বলবো, এখানে যারা আসছেন অক্সিজেনের একটু প্রবলেম হয় শ্বাস নিতে, তাই বেশি দৌড়াদৌড়ি আমি করছি না, আস্তে আস্তে চলাফেরা। It's good, it's amazing lifetime view. আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছি, লিটারেলি অক্সিজেন অনেক কম, তাই এখানে আসলে কথা কম, ফটোস বেশি, ভিডিওস বেশি। Walk slowly. আস্তে আস্তে নাক দিয়ে নো, মুখ দিয়ে ছাড়ো। সো আমরা সিলাবাস থেকে পৌঁছে গেছি জাংস ওয়াটারফল, এটা অন দ্য ওয়ে টু তাওয়াং। রেনবো আমরা এখন এসছি জাংস ফল, এই দেখুন সেটার ভিউ, ও মাই গড। এদিকে আসো, এদিকে আসো, এই এই এটাকে বলে জাংস ফল। এই দেখবে রে, নিচে দেখবে, একদম ওয়াটারফলের সামনে যাচ্ছি। জলের ছিটে পড়ছে। এই ওয়াটারফলটাকে নুরানাং ফলসও বলে, অ্যান্ড দিস ওয়াজ দ্য এক্স্যাক্ট প্লেস যেখানে কোয়লা মুভির যে গান একটা শুটিং করা হয়েছিল, মাধুরী দীক্ষিত এন্ড শাহরুখ খান ডান্স করেছিল, সেটা এই এক্স্যাক্ট লোকেশনটা, এই স্পটটাতেই ডান্স করেছিল। তানহাই তানহাই বলে একটা গান ছিল, সেই গানটা শুটিং এখানেই হয়েছিল। সো ফাইনালি আমরা তাওয়াং পৌঁছালাম, পরে একটু টাইম ছিল তাই আমরা একটু বেরিয়েছিলাম তাওয়াং মেন টাউনে একটু শপিং টপিং করার জন্য। অ্যান্ড আমরা তাওয়াংয়ে ছিলাম মন প্যারাডাইস হোটেল ছিল, সেটা তাওয়াং মেন সিটিতেই, মেন টাউনেই আছে হোটেলটা। লোকাল সাইট সিং করতে আসলাম। এখন এখানের টেম্পারেচার এখানে টেম্পারেচার মোটামুটি 7 ডিগ্রিজ, প্রচুর ঠান্ডা। किचन वो जाने के टाइम खा लेंगे। ये तो मेन मार्केट यही है ना? हाँ।
तावांग का होटल में खाना अच्छा मिलता है। हाँ तो सब लोग बोलता है, काफी जो घूमने आता है वो लोग भी बोलता है हाँ तावांग हाइट्स है। इधर उधर उधर देख के फायदा नहीं है। আমরা এখন তাওয়াংয়ের मेन मार्केटे एসেছি। ये जूता बाद में लेंगे आने के टाइम पे। এবার তো হয়ে গেল আমার ডন্ডি লাগবে। এখান থেকে তিনি কাপড় কিনবেন। না কাপড় কেনার এত শখ, চলো শখটাকে পূরণ করা যাক। দেখি तो क्या चाहिए? ये तो हम आपके पास से लिया था अगला टिप में। हेलो এখানে একটা জিনিস কমন, সবার বাড়িতে হোক হোটেলে হোক বা দোকানেই হোক হিটার একটা ইউজ হয় এখানে। এত ঠান্ডা, ঠান্ডাতে হিটার ইউজ করতেই হবে। তো আমরা এখন স্টে করছি হোটেল মন প্যারাডাইস, তাওয়াং মেন সেন্টারই আছে। যেহেতু হিলি এরিয়া, এখানে সব রাস্তাগুলো আপ অ্যান্ড ডাউন ওয়ান ওয়ে। এইটা হোটেল অ্যান্ড দ্যাটস, এটা আমাদের রুম। তো আমরা এখন রুমের ভেতরে হিটার জ্বালিয়ে গরমের আনন্দ নিচ্ছি। প্রচুর ঠান্ডা, অলমোস্ট এখানে এখন বোধহয় 6 ডিগ্রি হবে, 5 to 6 ডিগ্রি। সো আজকে মোটামুটি ভালোই ঘোরা হলো। দিরাং থেকে তাওয়াং আসলাম আমরা 140 কিলোমিটার অ্যারাউন্ড কভার করে এসেছি। ফুললি আমরা ট্রাভেলিং করেছি বাই রোড। সো পৌঁছতে মোটামুটি আমরা সকালে বেরিয়েছি 9টার সময়, আর বাড়িতে রুমে পৌঁছেছি এখানে তাওয়াংয়ে অলমোস্ট 3:30 to 4 o'clock। মাঝখানে অ্যাকচুয়ালি একটা ওয়ার মেমোরিয়াল ছিল, সেটাতে আমরা যাইনি, ওটা স্কিপ করে আমরা একটা ওয়াটারফলে গেছি, যেটা আপনারা ভিডিওতে যেটা অলরেডি দেখেছেন। কালকে আমরা যাচ্ছি বুমলা পাস। সো কাল সকালবেলা আমরা 8টার ভেতরে এখান থেকে বেরিয়ে যাব। সো বুমলা পাস যাওয়ার জন্য এখান থেকে লোকাল গাড়ি বুক করতে হয়, ট্যুরিস্ট গাড়িদেরকে অ্যালাউ করে না। সো যেই হোটেলে আমি আছি আর কি, আমরা আছি সেই হোটেল থেকেই বুমলা পাসের জন্য পাসটা করিয়ে দেয়। সো সেটার জন্য 5500, এটা গভর্নমেন্ট রেট। সেখানে আপনারা একজন যান বা 5 জন যান, 10 জন যান, সেটা রেট একটাই পড়ে, 5500 পড়বে। সো দেখি কালকে দিনটা কেমন কাটে। আজকে তো খুবই ভালো গেল, আপাতত 5 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডাতে আমরা হিটার চালিয়ে বসে আছি। সো দ্যাটস ইট গাইজ, আজকের জন্য গুড নাইট।